একটা কথা মনে রাখবেন, গোপনে জিনা করলে তিনটি বিপদ আসবেই আসবে। তিনটা মুসিবতের মধ্যে পড়তেই হবে আপনাকে। জিনা অত্যন্ত ভয়ঙ্কর একটি গুনাহ। সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা ওয়া সাআ সাবিলা। এ মন্দ পথ। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া মাকতা ওয়া সাআ সাবিলা। জিনা করবা দূরের কথা, জিনার ধারে কাছেও যেও না। এ মন্দ পথ, একটা ফাহিশা কাজ, নির্লজ্জ কাজ। এই কাজ করবা দূরের কথা, আল্লাহ পাক বললেন তার ধারে কাছেও যেও না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিনাকারীদের দোয়া আল্লাহ কবুল করেন না। যারা জিনা করে এদের দোয়া আল্লাহ কবুল করেন না। এরা যতই কান্নাকাটি করে এদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তাই তো জিনা এমন একটা পাপ যার শাস্তি দুনিয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন, হয়তো বেত্রাঘাত নতুবা পাথর মেরে হত্যা করা। এই জন্য জিনার মতো ভয়ঙ্কর পাপ কখনো করবেন না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন মেরাজে গেলাম তখন দেখলাম একটা আগুনের চুলার মধ্যে বিশাল বড় কিছু নারী এবং কিছু পুরুষদেরকে উলঙ্গ করে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আগুনের লেলিহান গুলো যখন উপরে যায় তারা উপরে যায়, আবার যখন নিচে যায় তারাও নিচে যায়। আমি জিজ্ঞাসা করলাম, জিবরাইল এরা কারা? বলে এরা দুনিয়াতে জিনা করেছে, এরা জিনাকার, এই জন্য এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আরো একটা শাস্তি দেখলাম। একদল যুবক যুবতী, সামনে পচা গোশত আছে, সামনে ভালো গোশত আছে, কিন্তু ভালো গোশতগুলো খাচ্ছে না, পচা গোশতগুলো খাচ্ছে, দুর্গন্ধযুক্ত। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল এরা কারা? ভালো গোশত খাচ্ছে না কিন্তু পচা গোশত খাচ্ছে, কারণ কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়াতে বৈধ স্ত্রী থাকতো পরকিয়া করেছে, আর এই মেয়েদেরকে দেখেছেন এরা দুনিয়াতে বৈধ স্বামী থাকা সত্ত্বেও অন্যের সাথে মিলন করেছে। এই জন্য এদের এই শাস্তি দেওয়া হচ্ছে। এই জন্য সাবধান, কখনো পরকিয়া করবেন না, সাবধান, কখনো গোপনে জিনা করবেন না, তাহলে তিনটা গজব তো আসবেই আসবে। দুনিয়াতেই তিনটা গজব আসবে। এক নাম্বার গজব হলো মহামারীতে আক্রান্ত হবেন আপনি। দেখেছেন না কয়েকদিন আগে এই পৃথিবীতে একটা মহামারী এসেছিল, এইডস। অনেক মানুষের এইডস হয়েছে। এই জন্য কখনো গোপনে জিনা করবেন না। এক নম্বরে মহামারীতে আক্রান্ত হতেই হবে, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। দুই নম্বর মুসিবত হলো তার এমন একটা রোগ হবে যে রোগটা তার বংশের কারো নাই এবং দুনিয়াতে চিকিৎসা নাই। সে দুঃখে দুঃখে মরবে, কারো কাছে বলতে পারবে না, সহ্য করতে পারবে না। তিন নম্বর দারিদ্রতা তাকে ঘিরে ধরবে, আয় রোজগারে বরকত হবে না, সংসারে শান্তি আসবে না, কামাই যত করবে আরো বেশি যাবে। দারিদ্রতা তার পিছু ছাড়বে না, সারা জীবন তার কষ্ট করাই লাগবে। এই হলো মহা একটা পাপ, যেই পাপকে আল্লাহ অনেক বড় ঘৃণা করেন, যেই পাপটা অত্যন্ত ভয়ঙ্কর পাপ। এই পাপের কাছে কখনো যাবেন না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম তার মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর কাছে আসলেন। এসে বলে, তাহিরিনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করে দিন। বিশ্বনবী বললেন, ইযহাব ইলাল বাইত ফাস্তাগফিরিল্লাহ, বাড়িতে যাও, তওবা করো, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেবে। মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, ওযু করলেন, নামাজ পড়লেন, তওবা করলেন, কিন্তু অন্তরে শান্তি নাই। মনে হয় আল্লাহ মাফ করে নাই। আবার দৌড়ে আসলেন, তাহিরিনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র বানায়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযহাব ইলাল বাইত ফাস্তাগফিরিল্লাহ, ঘরে যাও, তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আবারও গেলেন, তওবা করলেন, কিন্তু অন্তরে শান্তি নেই। তৃতীয়বার আবার আসলেন বিশ্বনবীর কাছে। আল্লাহ রাসূল আবার বললেন, যাও বাড়িতে তওবা করো, আল্লাহ মাফ করে দিবে, কিন্তু অন্তরে শান্তি নেই। আবারও আসলেন। রাসূল বললেন, কি হয়েছে তোমার? বারবার তোমাকে বল বাড়িতে যাও, তওবা করো, তুমি বারবার বলো আল্লাহ রাসূল আমাকে পবিত্র করে দেন। কি করেছো তুমি আমাকে বলো? তুমি কি মদ পান করেছো নাকি পাগল হয়ে গেছো? উপস্থিত সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, সে মদ পান করে নাই, সে পাগল হয় নাই। রাসূল বললেন, তাহলে কি করেছো? বলে, ইন্নী জানাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমি একবার ভুলে জিনা করে ফেলেছি, আপনি আমাকে পবিত্র বানিয়ে দেন। ওগো নবীজি, এই দুনিয়া থেকে পলায়ন করে এই দুনিয়ার সুখের জন্য আল্লাহর জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না, আপনি আমাকে পবিত্র বানিয়ে দিন। যেই সাহাবীটা হজ করেছে, যাকাত দিয়েছে, নবীজির পিছনে নামাজও পড়েছে, একবার শুধু জিনা করেছে, তার মনে অশান্তি, অনুশোচনা, যদি আমি মাপ না পাই তাহলে জাহান্নামের আগুন তুমি সহ্য করতে পারবো না।
বিশ্বনবীজির কাছে কান্না করলেন। রাসূল বললেন তাই নাকি? বলে হ্যাঁ। ও সাহাবীরা গর্ত করো, গর্ত খনন করলেন, বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিলেন। বিশ্বনবী বললেন পাথর মেরে তারে হত্যা করে দাও। সাহাবায়ে কেরাম বৃষ্টির মতো পাথর মারা শুরু করলেন, মাথা ফাটিয়ে দিলেন। কিছুক্ষণের মধ্যে মালিক বিন মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। কিছু রক্ত একজন সাহাবীর গায়ে ছিটে আসলো, নাক ছিটকালেন। বিশ্বনবী বললেন তুমি নাক কেন ছিটকালে, কি বলেছো? বলে তার অপবিত্র রক্ত, জিনাকারের রক্ত আমার দেহে লেগেছে, ঘৃণা লেগেছে। রাসূল বললেন তুমি তো জানো না মাইজ বিন মালিক এমন তওবা করেছে, আল্লাহ তার তওবা এতটাই পছন্দ করেছেন, কবুল করেছেন। তার তওবা যদি আমার গোটা উম্মতের মধ্যে বন্টন করে দেওয়া হতো, সারা পৃথিবীর আমার উম্মত বিনা হিসেবে জান্নাতে চলে যেত, আর মালিক বিন মাইজের তওবা বাকি থেকে যেত। এই জন্য বলি তওবা করেন, সাবধান যারা জিনা করেছো, এখনই সময় তওবা করবার। তওবা না করলে কিন্তু আল্লাহর গজব থেকে কখনোই বাঁচতে পারবা না। তিনটা আযাব, তিনটা মুসিবতের মধ্যে গ্রেফতার হওয়াই লাগবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বুঝ দান করুন।